2026-27 আর্থিক বছরের বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কি প্রত্যাশা মানুষের এই বাজেট নিয়ে, শুনে নিন। সুবিধা তো হওয়া দরকার এই সময়, কেননা এখন জিনিসপত্রের যা দাম, সেই হিসেবে দাম কম হলে একটু লোকেরও সুবিধা হয়। আমাদের ভাড়া কাটা অতটা ভালো হচ্ছে না তো এখন যা অবস্থা, সেই জন্য। যা দিন যাচ্ছে পরিবর্তন কিছু গরিব মানুষের জন্য, যে আমাদের দিন আনা দিন খাওয়া, যে দিন যত দিন দিন যাচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, সেই জন্যে যদি কিছুটা দাম কমানো যায় সেটা কেন্দ্র সরকারের কাছে আবেদন, যে মানুষের যাতে গরিবরা একটু আশ্বাস পায়, যাতে এই গাড়ি চালিয়ে গ্যাসের যা দাম, আমরা নিজেদের রোজগার ঠিক মতন হচ্ছে না। আমার মনে হয় একটা অটো চালক হিসেবে যে আমাদের গ্যাসের দামটা যদি একটু কমে, তাতে আমরা খুব উপকৃত হব। আর জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, জিনিসপত্রের দাম যদি একটু কমে, তাতে আমাদের মতো গরিব মানুষরা অনেকটা উপকার পাবে। সরকার যেভাবেই বাজেট করুক, গরিব মানুষের যদি সুবিধা না হয়, তাহলে বাজেটের কোনো মূল্য গরিব মানুষের কাছে থাকবে কি? অতএব গরিব মানুষ যাতে বাঁচে, এই দিন খাটি দিন মানে খাওয়া হয়, প্রতিদিনের রোজগার পরের দিন খাওয়া হয়। চাই যে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেভাবে আমরা কেনা করি, চালাই, সংসার চালাই, তাদের মানে আমাদের দিকটা একটু ভালো, একটু তাকালে বা একটু সামঞ্জস্যতা রেখে বাজেটটা হলে, হ্যাঁ, সব দিক দিয়েই আমাদের পক্ষে একটু সুবিধা হবে। কারণ আগামী বছর মানে গত দিন ধরে দেখলাম বাজেট সেইভাবে আমরা কোনো সুফল মানে পাইনি। আমরা জিনিসপত্রের দাম একটু কমে, তাতেও আমাদের সুবিধা আছে। গ্যাসের দাম, তারপরে এই যে হারে বাজারের দাম বাড়ছে, সেটা যদি কমে যায় তো আমাদের অনেক সুবিধা হয়। গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষের দাম, জিনিসপত্রের দাম কমে গেলে ভালো। আমাদেরও খুব দরকার। পেট্রোলের দাম অতিরিক্ত আমাদের হাই, তারপর গ্যাসের দাম হাই, ইলেকট্রিক বিলের দাম হাই, এতে আর কত আর নামাবে? হ্যাঁ, তাতে আমাদের গরিব মানুষের খুব একটা সুবিধা করতে পারছি না। আরও বেশি করে একটু নামালে ভালো হয়। এ তো প্রতি বছরই আমরা বাজেট দেখি যে মধ্যবিত্তের উপরে খুব একটা আস্থা আসে না। এই বাজেট নিয়ে কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু যথেষ্ট রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। ক্যামেরা আস্থা সিংহের সঙ্গে দেবাঞ্জন ব্যানার্জি, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।